I have a plan for the people of my country, for my country. ক্ষমতায় এসেই যেন কার্ড বিপ্লব ঘটিয়েছেন তারেক রহমান। মাত্র 2 মাসেই 8 ধরনের ভিন্ন ভিন্ন কার্ড সামনে নিয়ে এসেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। প্রায় 17 বছর নির্বাসনের পর দেশে ফিরে আই হ্যাভ এ প্ল্যান বলেছিলেন তিনি, আর সেই পরিকল্পনারই যেন বাস্তব রূপ নিয়েছে কার্ড বিপ্লব। 12 ফেব্রুয়ারির নির্বাচনে বড় জয় এবং 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকেই দ্রুত গতিতে এগোচ্ছে এই কর্মসূচি, যা অনেকের কাছে এক নতুন ধরনের রাষ্ট্র ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে। আবার কেউ কেউ বলছেন আগে মানুষ নিজের পরিচয় দিত নাম ঠিকানা দিয়ে, এখন হয়তো বলতে হবে আমি ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, ফ্রিল্যান্সার কার্ড, স্পোর্টস কার্ড, ই হেলথ কার্ড, এলপিজি কার্ড আর ফুয়েল পাসের মালিক। আপনি কোন ক্যাটাগরির? কেউ বা মজা করে বলছে আর কয়েকদিন গেলে বিয়ের সময়ও কাবিননামার পাশে নতুন একটা শর্ত যোগ হবে, বউয়ের নামে ফ্যামিলি কার্ড থাকতে হবে। সবচেয়ে জনপ্রিয় হয়েছে ফ্যামিলি কার্ড। মূলত নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেই চালু করা হয়েছে। প্রতি মাসে 2500 টাকা বা সমমূল্যের খাদ্য সহায়তা সরাসরি ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে পাঠানো হচ্ছে, যেখানে কোনো মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই। একই সঙ্গে চাল, ডাল, তেল, চিনি কম দামে কেনার সুযোগও পাচ্ছেন কার্ডধারীরা। এর পাশাপাশি কৃষকদের জন্য ফার্মার কার্ড চালু করে সরকার সরাসরি উৎপাদন ব্যবস্থায় হস্তক্ষেপের পথ খুলে দিয়েছে। আবার প্রযুক্তি নির্ভর কর্মসংস্থানকে স্বীকৃতি দিতে চালু হয়েছে ফ্রিল্যান্সার আইডি কার্ড, যা ব্যাংকিং সুবিধা ও ঋণ পাওয়ার ক্ষেত্রে নতুন দিগন্ত তৈরি করতে পারে। একইভাবে খেলোয়াড়দের জন্য স্পোর্টস কার্ড, প্রবাসীদের জন্য এক্সপেট্রিয়ট কার্ড এবং স্বাস্থ্য খাতে ডিজিটাল পরিবর্তন আনতে ই হেলথ কার্ডও চালু করা হয়েছে। এছাড়াও রয়েছে নতুন এলপিজি কার্ড এবং কিউআর কোড ভিত্তিক ফুয়েল পাস। সরকার বলছে এটা ডিজিটাল বিপ্লব, অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে নাম দেওয়া হয়েছে কার্ড বিপ্লব। আবার কেউ কেউ মজার ছলে বলছেন পকেটে এখন টাকার থেকে কার্ডের সংখ্যাই বেশি হয়ে গেছে।